সরকারি কর্মকর্তা কর্মচারীগণের জিপিএফ হিসাব হতে জিপিএফ এর ব্যালেন্স জানার জন্য এবং জিপিএফ স্লিপ নেওয়ার জন্য হিসাব রক্ষণ অফিসে যোগাযোগের প্রয়োজন হতো। বর্তমানে সকল কর্মকর্তা এবং কর্মচারীগণের বেতন বিল ইএফটি হওয়ায় এখন অনলাইনে জিপিএফ স্লিপ নেওয়া যায়। এখানে কর্মচারীদের ডিডিও আইডি হতে অনলাইনে জিপিএফ স্লিপ নেওয়ার পদ্ধতি আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ডিডিও আইডির সাহায্যে অনলাইনে জিপিএফ স্লিপ নেওয়ার জন্য যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে ibas.finance.gov.bd। এরপর ইন্টার প্রেস করলে এরকম একটি স্ক্রিন আসবে। এরপর দুটি অপশনের মধ্য থেকে নিচেরটি অর্থাৎ 18 থেকে 19 নতুন কোড অনুযায়ী এই অপশনে ক্লিক করতে হবে এবং ডিডিও এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর এরকম একটি স্ক্রিন আসবে। এখান থেকে অ্যাকাউন্টিং অপশনে ক্লিক করলে জিপিএফ ম্যানেজমেন্ট নামে একটি অপশন দেখতে পাওয়া যাবে। তারপর জিপিএফ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করলে জিপিএফ রিপোর্টস নামে একটি অপশন দেখা যাবে। এখানে জিপিএফ রিপোর্টস অপশনে ক্লিক করলে এরকম একটি স্ক্রিন আসবে। জিপিএফ রিপোর্ট অপশন হতে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এবং জিপিএফ সাব লেজার রিপোর্ট বের করা যাবে। এখানে রিপোর্টস মেনুর আওতায় দুইটি অপশন, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, জিপিএফ সাব লেজার, দুটোর মধ্য থেকে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ সিলেক্ট করার পরে এখানে আমরা অর্থ বছর অনুযায়ী অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবো। তো আমি বিগত অর্থ বছর অর্থাৎ 2020-21 সিলেক্ট করলাম এবং এনআইডি নাম্বার এখানে বসিয়ে দিলাম। এনআইডি নাম্বার লেখার পরে স্টার্টিং পেজ, এখানে কিছুই লেখার প্রয়োজন নেই। শো প্রিন্ট ডেট অ্যান্ড টাইম এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিবেন। রিপোর্ট ফরম্যাট পিডিএফ সিলেক্ট করে রান রিপোর্টে ক্লিক করলেই আপনার জিপিএফ স্লিপটি শো করবে। তো এটাকে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন, অথবা সাথে সাথে এখান থেকে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো যে এই জিপিএফ স্লিপটি আইবাস প্লাস প্লাস সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে উদ্ভূত, এই প্রতিবেদনে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই এবং এই সাধারণ ভবিষ্যৎ তহবিল হিসেবটি অনুমোদিত। এখানে অ্যাকাউন্টস অফিসের কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই। এছাড়াও আইবাস প্লাস প্লাস থেকে বর্তমান অর্থবছর শেষ না হলেও বর্তমান অর্থবছরের জিপিএফ স্লিপ বের করা যায়। এখানে বর্তমান অর্থবছর 2021-22 সিলেক্ট করার পরে এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিব। ন্যাশনাল আইডি নাম্বার দেওয়ার পরে স্টার্টিং পেজে কিছু দেওয়ার প্রয়োজন নেই, বাকি অপশন তো আগের মতোই আছে। এবার রান রিপোর্ট দিলে বর্তমান অর্থবছরের যে কয় মাসের চাঁদা কর্তন করা হয়েছে সেই কয় মাসের হিসাব আপনার সামনে এখানে শো করবে। এছাড়াও আইবাস প্লাস প্লাস থেকে আপনার জিপিএফ এর সাব লেজার বের করতে পারবেন। সেজন্য রিপোর্টস মেনু থেকে জিপিএফ সাব লেজার সিলেক্ট করে 2021-22 অর্থবছর সিলেক্ট করলাম। পর ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দেব। ন্যাশনাল আইডি নাম্বার লেখার পরে বাকি অপশনগুলোকে প্রিন্ট ডেট অ্যান্ড টাইমে সিলেক্ট করে দেব। ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দেব। রিপোর্ট ফরম্যাট পিডিএফ। এরপরে রান রিপোর্টে ক্লিক করলেই জিপিএফ সাব লেজার অর্থাৎ কোন মাসে কত করে কর্তন করেছি এবং লোন কত করে রিফান্ড করেছি এখানে বিস্তারিত হিসাব দেখতে পাওয়া যাবে। তো এটাকে আপনি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।